নমস্কার, কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখনকার ভিডিওটি ৬০ মানুষের জন্য বিশেষভাবে নিবেদিত। আমরা যারা ৬০-এর কোঠা পার করেছি তাদের মধ্যে কতগুলো ক্রিয়া প্রতিক্রিয়া চলতেই থাকে। সেটা হচ্ছে আমাদের সামনে খুব বেশি সময় নেই, অল্প সময়ের মধ্যেই আমাদের সব শখ, ইচ্ছা, আহ্লাদ পূরণ করতে হবে এবং এই কথা ভেবে আমাদের যে অর্থ আছে সেই অর্থ প্রয়োজনে হোক বা অপ্রয়োজনেও আমরা অনেক কিছু অনেক বেশি টাকা খরচ করে ফেলি। হয়তো কোনো দামি গাড়ি কিনতে ইচ্ছে হয় বা ভালো বাড়ি ঘর বানাতে বা বিদেশে ঘুরতে যাওয়া, এরকম আরাম আয়েশের আরও উপকরণ আমরা কিনে ফেলি যেগুলো হয়তো আমাদের খুব একটা প্রয়োজন নেই এবং এই করতে গিয়ে আমাদের অনেক অর্থ খরচ হয়ে যায় এবং প্রয়োজনের সময়, চিকিৎসার সময় বা আমাদের ভরণ পোষণের সময় হয়তো দেখা যাবে যে আমাদের সেই অর্থ টান পড়ে যাচ্ছে। কাজেই এ ব্যাপারে প্রত্যেক ৬০ নাগরিকদের সচেতন থাকা অবশ্যই দরকার। কারণ আমরা নিশ্চয়ই অন্যের মুখাপেক্ষী না থেকে যদি সম্ভব হয় নিজের উপরেই নিজে নির্ভরশীল থাকব, স্বয়ংসম্পূর্ণ থাকব। এবং এই ক্ষেত্রে আরেকটা জিনিস হয় যে আমাদের সামনে যেহেতু সময় খুব কম, চারদিকে যে অর্থলগ্নি সংস্থা আছে বা বিভিন্ন ব্যবসা আছে, অনেকেই ভুল করে সেই বিভিন্ন লাভজনক ব্যবসা যেগুলো দেখানো হয়, প্রচণ্ড লাভ, সেই ব্যবসাতে আমরা হয়তো কখনো কখনো নিযুক্ত হয়ে পড়ি, যেগুলো অনেকটা হয়তো জুয়া খেলার মতো। লাভ হলে প্রচুর লাভ হয়, আবার লস হলে প্রচুর লসও হয়ে যায়। এরকম ক্ষেত্রেও আমরা অনেক সময় নিজেরা নিযুক্ত হয়ে যাই এবং নিজেদের সবচাইতে বড় সর্বনাশটা করে ফেলি। আবার অনেকে এটাও করি বিভিন্ন অর্থলগ্নি সংস্থায়, যেখানে খুব বেশি আয় করা যাবে, ৬০ বয়সে যারা, তাদের বিভিন্ন রকম প্রলোভন দেখানো হয়। অল্প বয়সে বা অল্প সময়ের মধ্যে খুব বেশি টাকা নিয়োগ করলে খুব বেশি উপার্জন করা সম্ভব এবং এই মোহজালে আবিষ্ট হয়ে অনেকেই সেই বিনিয়োগের পিছনে আমরা ধেয়ে যাই এবং তার পরিণাম বেশিরভাগ ক্ষেত্রেই সুখকর হয় না, সর্বশান্ত হতে হয়। এর নিয়ম, এই জিনিস কিন্তু আমাদের চারপাশে অনেক উদাহরণ রয়ে গেছে। কাজে এ ব্যাপারেও আমাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে। যতটুকু আছে সেটিকে নিরাপদে রাখুন এবং সেই নিরাপদে রেখে নিশ্চিন্তে ঘুমোতে পারেন যাতে সেটা দেখুন। কারণ এই দুশ্চিন্তার বশে যাতে হার্ট অ্যাটাক না হয় সেদিকে খেয়াল রাখবেন এবং সেই জন্য সুস্থ সুন্দর থাকুন। অল্প আয়ের মধ্যেও অনেক আরামে আনন্দে থাকা যায়, সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায়, সেদিকেই লক্ষ্য রাখুন। আরামে থাকুন, কিন্তু সেই জন্য বৈভবকে ডেকে এনে আপনি আপনার বিপদ ডেকে আনবেন না। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন।